আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো কি অবস্থা সবার, কেমন আছেন? কথা দিয়েছিলাম যে আরেকটা নতুন ব্লগ আমি রাত্রে আপলোড করব, সেটা হচ্ছে তিশাকে নিয়ে কথা বলবো। কারণ তিশা সন্ধ্যাতে একটা ভিডিও আপলোড করেছে, সে টাইটেল দিয়েছিল হচ্ছে মাপ চাইতে আসলাম সবার কাছে। আমি আসলেই সবাইকে এক সমানভাবে বুঝাইতে পারি না, কারণ আমি নিজেই অবুঝ। তো সে নাকি মাপ চাইতে আসছে, বাট সে 23 মিনিটের একটা ভিডিও আপলোড করেছে, সেখানে মাপের কোনো বংশই দেখলাম না। আবার কমেন্ট বক্স সব বন্ধ করে দিয়েছে, ঠিক আছে, এই যে কমেন্ট বক্স বন্ধ, ঠিক আছে। তো যাই হোক, আমি তিশা সম্পর্কে একটুখানি আলোচনা করবো, আমি ভিডিওটা বেশি বড় করব না। তো তিশা যেহেতু মাপ চাইতে আসছে, সেখানে ইনায়া বিনায়া খুকির কথা, মানে প্রত্যেকটা দিন খুকিকে নিয়ে কিন্তু কথা বলছে তিশা, নাম ধরে ধরে বলছে ভাইয়ের বউ খুকি। সেই সেম জায়গাতে যদি খুকি তিশাকে নিয়ে একটা ভিডিও বানায়, সেই জায়গাতে খুকি হয়ে যায় রোস্টার, বা খুকি মান সম্মান নষ্ট করছে। তিশাকে নিয়ে কেন কথা বলছে, তিশার নাম উচ্চারণ কেন করছে, তার কত বড় স্পর্ধা, কত বড় সাহস। এইভাবে তিশা কথা বলেছিল, আগেও অনেকবারই এরকম বলেছে। তো এখন কিন্তু কন্টিনিউ তিশা সুন্দর করে এসে সেজে গুজে রোস্টার, এই যে দেখেন, সে কিন্তু প্রত্যেকটা দিন এরকম সাজুগুজু করে এসে রোস্টারদের মতোই ভিডিও আপলোড করছে, ঠিক আছে। রোস্টারদের মতো করেই সে ভিডিও আপলোড করছে, ভিউ পাচ্ছে। আবার সে বলছে তার নাকি সময় নাই, সে নাকি কোনো ভিডিও আপলোড করার সময় পাচ্ছে না। তো এই যে মিম তো একটা ভিডিও আপলোড করেছিলই, তো সেটা নিয়ে তো আমি কথা বলেছি, সেটা আমার ভিডিও চ্যানেলে আপলোড করা আছে, আপনারা চাইলে অবশ্যই দেখে নিতে পারেন। অবশ্যই ভিডিওটা দেখে আসবেন। আমি এখন এই তিশাকে নিয়ে একটুখানি কথা বলবো। সে মাপ চাইতে এসে অনেকের কথা বললো, মানে তিশার আমি একটা জিনিস দেখেছি, সে কথা বলতে লাগলে না, মানে তালগোল পাকিয়ে ফেলে। মানে একটা কথা বলতে আসলে আরেকটা কথা বলে, আরেকটা কথা বলতে আসলে আরেকটা কথা বলে, মূল কথার মূল অংশই থাকে না। একটা থাকে না যে একটা মানুষ একটা বিষয় নিয়ে কথা বলতে আসলে ওই বিষয়টা সুন্দর করে উপস্থাপন করা, যেটা তিশার ভিতরে একদমই নাই। ও হ্যাঁ, একটা কথা বলি, দাঁড়ান। ও হ্যাঁ, আজকে তাবিয়ার এই হয়েছে। ও হ্যাঁ, দাঁড়ান, আজকে আমার এই হয়েছে, আজকে আমাদের শাশুড়ি পেয়ারা গাছ কেটে ফেলছে। মানে কোথায় থেকে কোথায় চলে যায়, তো সে নিজেও বুঝে না। তো যাই হোক, খুকিও ভিডিও ছাড়ছে, তো আমি চাচ্ছি একটা একটা করে আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি তাদের বিষয় নিয়ে আসলে একসাথে এক ভিডিওতে কখনোই বলা সম্ভব না, কারণ এভাবে বলতে গেলে না মানে হজবড় লেগে যায়, যে আবার ওইরকম তিশার মতোই কাহিনী হয়ে যাবে। তো আমি আসলে আপনাদের সাথে শুধুমাত্র তাদের বলা কথাগুলো আলোচনা করব, আর ইভেন তাদের বলা কথাতে ভুল ত্রুটি বা আমার যে মতামতটা সেটা আমি তুলে ধরার ট্রাই করব। তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা আমার ফুল ভিডিও দেখবেন এবং কমেন্ট করে জানাবেন। আশা করছি আপনাদের সবার মতামত প্রকাশ করার স্বাধীনতা আছে, সেই ক্ষেত্রে আমার কমেন্ট বক্স উন্মুক্ত। আপনারা চাইলে আপনাদের পার্সোনাল মতামত শুধুমাত্র আমার কথার উপর ভিত্তি করে, আমার ভিডিও রিলেটেড, আমি যে ভিডিও রিলেটেড কথা বলেছি সেটার উপর ভিত্তি করে কমেন্ট করবেন। তো মাপ চাইতে আসলে এখানে আমি মাপের কোনো বালাই দেখলাম না। আচ্ছা, আমি এই ভিডিওটা একটু পজ করি, খুকির ভিডিওটা। আমি এই ভিডিও নিয়ে পরে কথা বলবো, খুকিকে যে মিথ্যা মামলাটা দিয়েছে সে বিষয়ে আমি পরে কথা বলবো। তো এখানে তিশা মাপ চাইতে আসলো, কিন্তু মাপ না চেয়ে সে রোকসানার কথা বললো, যে পাতানো ননদ। পাতানো ননদ মানে তার ননদ নিশি, আপন ননদ, সে কোনোদিনই তিশাকে এই টাইপের কথা বলার সাহস পাবে না, যেটা তিশা বলেছে। আর পাতানো ননদ হিসেবে রোকসানা মানে খুনির পরিবার বলেছে তিশাকে। তো এখানে আমার একটা প্রশ্ন, বাপ্পি তিশার হাজবেন্ড নাজমুল হক বাপ্পি কিবরিয়াকে বলেছিল যে কিবরিয়া ওরা তো ন্যাংটা পরিবার। হ্যাঁ, তো কার পরিবারের কথা বলেছিল? তিশা, মিম এবং সাবিনার। যে কিবরিয়া তুমি তো ভালো ছেলে, তুমি না আমার ছোট ভাই, তোমাকে আমি ভালো জানি, ওরা তো ন্যাংটা পরিবার, ওদের কথা কি বলতেছো, বাদ দাও। তো ওই ন্যাংটা পরিবারের জামাই তো নাজমুল হক বাপ্পি, আর মাহি হক তিশা হচ্ছে ওই ন্যাংটা পরিবারের বড় মেয়ে। তো এই মাহি হক তিশা নাজমুল হক বাপ্পির সাথে একই ঘরে একই ছাদের নিচে এতদিন ধরে সংসার কিভাবে করছে, যে তিশার এত ঘৃণা লেগে গেল যে রোকসানাকে এসে ব্লক করে দিচ্ছে, রোকসানাকে এসে নিয়ে গত 2টা ভিডিওতে কথা বলছে। পাতানো ননদ বলে এত কথা বলতে পারছে। নিশিকে কি বলতে পেরেছিল তিশা? নিশি নিজেও তো কিবরিয়াকে সাবিনার বিষয়ে, তিশার বিষয়ে অনেক কথা বলেছে। তানজিলার পিতৃ পরিচয় নিশি কিবরিয়ার কাছে জানতে চেয়েছিল। তাহলে তিশা কি এই নিশিকে সামনাসামনি ভিডিওতে নিয়ে এসে কখনো প্রশ্ন করেছে যে নিশি তুই এটা কেন বলেছিলি, তানজিলার বাপকে তুই কি জানিস না নিশি? এটা কি তিশা বলতে পারবে? ভিউয়ার্স, আপনারা একটু কমেন্ট করবেন আমাকে, আমার কথায় যুক্তি আছে কিনা, বা আমার কথায় সত্যতা কতটুকু। আপনারা যারা রেগুলার ব্লগ ভিডিও দেখেন তারা তো অবশ্যই জানেন।
তো তিশার এরকম চাপাবাজি স্বভাব আর এরকম গলার জোর চাপার জোরের জন্যই আজকে আমি এই তিশাকে এই কথাগুলো বলতে বাধ্য হলাম। আসলে দিনকাল সবসময় না সবার সমান যায় না। আপনারা যেহেতু পাবলিক প্ল্যাটফর্মে কাজ করেন, আপনার কিছু কিছু জিনিস পাবলিক ঠিকই কিন্তু রেকর্ড করে রাখে। যারা রেগুলার ভিউয়ার্স তারা কিন্তু জানে আপনার চরিত্র এবং আপনার অতীত অধ্যায়, কালো অধ্যায়। তো সেই বিষয়টা নিয়েও আপনি নাড়াচাড়া না করলেও পাবলিক ঠিকই করবে, কারণ আপনি কিন্তু প্রত্যেকদিন হুজুর সেজে এসে খুকিকে নিয়ে রোস্টিং ভিডিও করছেন। প্রত্যেকটা দিন ক্যামেরার সামনে এসে যে কথা বলেন, সেটা কি আপনার মনে হয় না যে আপনি রোস্টিং ভিডিওই করছেন? আপনি রোস্টারদেরকে নিয়ে যে কথা বলেন, বাজে কটূক্তি করেন, যেভাবে আঙ্গুল তুলে কথা বলেন, এই জিনিসগুলো ঠিক না। আপনি পাবলিক প্রপার্টিতে বা পাবলিক প্ল্যাটফর্মে এসে যখন কাজ করবেন, অবশ্যই সবার ব্যক্তি স্বাধীনতা থাকবে আপনাকে নিয়ে কথা বলার, এটা আপনাকে মানতে হবে। চ্যানেল ইউজ করছেন, চ্যানেল চালাচ্ছেন, অনেকদিন থেকে নিজেকে অনেক বড় ইউটিউবার ভাবেন, সেটা খুব ভালো কথা, বাট এতটাও বড় হননি যে আপনি এসে ভিউয়ার্সদেরকে ছোট করে বা অসম্মান দিয়ে কথাবার্তা বলবেন। এখন আপনি বাপ্পি এবং নিশিকে অবশ্যই এই প্রশ্নটা করবেন, যেহেতু আপনি রোকসানা দিতে আঙ্গুল তুলেছেন যে কেন রোকসানা আপনার ভাইয়ের ভিডিওতে মানে হচ্ছে কমেন্ট করেছে, মিমের ভিডিওতে কমেন্ট করেছে। আর একটা কথা, সবচাইতে বড় কথা হলো রোকসানা খুকির সাথে যোগাযোগ করেছে, খুকিকে নিয়ে কথা বলেছে, খুকিকে ভালো বলেছে, খুকির অন্যায়কে প্রশ্রয় দিয়েছে, বিধায় আপনার এত চুলকানি হয়েছে, আপনার এত লেগে গিয়েছে, জিনিসটা এটাই। কিন্তু রোকসানার গিফট নেওয়ার সময় আপনার মনে ছিল না যে রোকসানা পাতানো ননদ? আপনি নিজে প্রকাশ করছেন। আপনাকে নাকি অনেক ভিউয়ার্স কমেন্টও করেছে, অনেকে কমেন্ট করেছে তাহাজ্জুদ নামাজ পড়েও আপনার সাথে যেন কথা হয় এই দোয়া করেছে। আমরা তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে কি চাইবো? নিজের গুনাহ মাফ করব, নিজের কিছু জীবনের হিসাব নিকাশ আছে, এই যে পৃথিবীতে থাকছি, টাকা পয়সা সম্পদ দরকার, বাড়ি গাড়ি দরকার, কত কিছু আছে। তা না চেয়ে আপনার কত লাখ ভালো তিশা আপা যে ওই ভিউয়ার্স বিদেশের মাটিতে বসে তাহাজ্জুদ নামাজ পড়ে আপনার সাথে কথা বলতে চেয়েছে, আল্লাহ আপনার সাথে কথা বলিয়েও দিয়েছে। মানে এগুলাও আপনি এসে ভিডিওতে বলছেন। মানে আপনি কত বড় মাপের ইউটিউবার, আপনার ভালোবাসার অঙ্কটা কত বড়, আপনি কত মহান মহৎ, কিন্তু দেখেন আপনি টাইটেলে দিয়েছেন আপনি মাপ চাইতে আসছেন। আপনি কিন্তু মাপ চাইলেন না, আপনি বড় বড় জ্ঞান দিয়ে গেলেন। তো এই জিনিসগুলো আপনার টাইটেল এবং থাম্বনেল এবং আপনার কথার সাথে যায় না, যার কারণে না আপনাকে একটু রোস্টিং ভিডিও করতে ইচ্ছা করে। বাট আপনি রোস্টারদের পিছনে হাত ধুয়ে পড়ে আছেন কপিরাইট স্ট্রাইক দেওয়ার জন্য। একটু চিন্তা ভাবনা করে দেখবেন। আপনি নিজেও বলেছেন ভিডিওতে যে কেউ যদি বলে যে তিশা আমি তোমার এই কথাটাতে কষ্ট পেয়েছি, আপনি নাকি সাথে সাথে তার কাছে মাপ চেয়ে ফেলেন, কারণ আপনি অনেক ভয় পান। আপনি নাকি মাপ চেয়ে ফেলেন, আপনি কখনোই কারো মনে কষ্ট দেননি। আপনি যে কপিরাইট স্ট্রাইক দিয়ে মানুষের চ্যানেলগুলো নষ্ট করেন, মানুষের রিজিক বন্ধ করে দেন, এটা কি ঠিক করেন? আপনার কাছে আমার প্রশ্ন থাকলো, যদি ভিডিওটা দেখেন আমাকে একটু কমেন্ট করবেন, এটা কি ঠিক করেন? আপনি বলছেন আপনাকে নিয়ে ভিডিও করা হয়েছে বা আপনার ভিডিও নেওয়া হয়েছে এই জন্য আপনি দিয়েছেন। আপনি তো আগে তাকে জানাবেন, তাকে অ্যালার্ট করবেন যেন আপনার ভিডিওগুলো না নেয়। আপনি না জানিয়েই আপনি যে ক্ষতি করছেন সেটাকে আপনি বুঝেননি। শোনেন, সব সময় নিজেকে এত বড় প্রমাণ করবেন না, নিজেকে এত বড় ভাববেন না, নমনীয় হয়ে থাকবেন, কারণ আপনি মাটিতে বসবাস করছেন, বেশি উড়বেন না। আজকে সোশ্যাল মিডিয়ায় আপনার পরিবারকে খুনির পরিবার বলা হচ্ছে, কথাটা সত্য, কারণ আপনি নিজে, সাবিনা এবং মিম সবাই বলে গিয়েছে আপনার চাচা, আপনার ছোট চাচা, যে চাচা আপনার বাড়িতেই থাকে, বাসা ঢুকতে গেলে তারই আগে বাড়ি পড়ে, টিনের ঘরটা আপনার চাচার, আপনার চাচাই এই কাজটা করেছে। আপনি নিজে এসে বলেছেন 2004-এর ঘটনা। সেক্ষেত্রে আপনি তো খুনির পরিবারই হন, খুনির রক্তই হন। আপনার বাপ চাচারও তো খুনি, ডাকাতি। এই যে বাবু ইট দিয়ে মেরে আপনার চাচার মাথা ফাটিয়ে দিল, এটা কি মার্ডার বলে না? তো এখানে হচ্ছে মিম হচ্ছে মার্ডারের মানে বউ, বাবু মার্ডার করছে, ঠিক আছে? এগুলো আপনারা শুনতে হবে, কারণ আপনারা এই কাজগুলো করছেন। আপনি নিজে এসে আপনার দুইটা ভাইকে ছোট করে কথা বলেন, তাতে কিছু হয় না। খুকি যখন আপনার তানজিলাকে নিয়ে এবং বাপ্পিকে নিয়ে কথা বলে তখন আপনার লেগে যায়, তখন আপনি মামলা করার ভয় দেখান, তখন আপনি বলেন যে বাপ্পির অনেক বন্ধু বান্ধব আছে, ক্যান্টনমেন্ট থানাতে যে খুকিকে আটক করব। আপনার এত ক্ষমতার বড়াই দেখাবেন না। আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না, এই কথাটা আপনি নিজেই বলেন। কিন্তু এই যে দেখেন কাকে ছাড়তেছে আর কাকে ধরতেছে, জিনিসগুলো একটু বোঝার ট্রাই করবেন। আমার কথাগুলো নেগেটিভভাবে নেবেন না, আমি আপনাকে জ্ঞান দিচ্ছি, জ্ঞানগুলো আপনি শুনবেন এবং বোঝার ট্রাই করবেন, সব কিছু হ্যাডম দেখাবেন না। এই যে জিনিসগুলো আছে, আপনি কিন্তু খুকির নাম নিয়ে প্রতিনিয়ত ভিডিও বানাচ্ছেন, খুকি কিন্তু চাইলেই পারে আপনার নাম নিয়ে ভিডিও বানাতে, কিন্তু তখন আপনি কি বলবেন যে তোর এত বড় সাহস কিভাবে হইলো? আপনি তখন আপনার ভাইকে মানে ইঙ্গিত দেন যে খুকির সাথে ঝগড়া কর, খুকিকে বল। আপনি তখন ইঙ্গিত দিয়ে বলেন যে আমার ভাই হচ্ছে মেষ আসছে আর খুকির
বেড়া বানাইছে। তো আপনি নিজে কি করছেন একটু বলবেন? আপনি পাবনা অঞ্চলে যে বাজার করেন, আপনি পাবনা অঞ্চলে যে শপিং করেন, বাপ্পি কিন্তু করে না, বাপ্পি কিন্তু কোনোদিন বাজার করে না, বাপ্পি বাড়িতেই থাকে, বাপ্পি ক্যামেরা ধরে, বাপ্পি ভিডিও করে বেড়ে, বাপ্পি আপনার পিস পিস ঘুরে। আপনি নিজে কিন্তু বেড়া সাজেই বসে আছেন। আপনি একটু চিন্তা করবেন আপনার দিকটা। আপনি নিজে কিন্তু বেড়া সাজে বসে আছেন। আপনি আপনার মানে স্বামীর পরিবারও বেড়া, আবার মায়ের পরিবারও বেড়াগিরি দেখান। আপনার দুইটা ভাই আপনার কথা উঠে আর বসে, তারপর আপনি আপনার ভাইদেরকে মূল্যায়ন করেন না। আপনি বারবার শাহিন এবং মিজানের কথা বলছেন যে আমার দুইটা ভাই বোনদেরকে সম্মান করে না, আমার দুইটা ভাই ওই হচ্ছে গুন্ডা মাস্তান পুষে। এখানে কি আপনার মনে হলো না যে আপনি আপনার ভাইদেরকে ছোট করছেন, আপনার ফ্যামিলিকে ছোট করছেন? তখন কিন্তু আপনার মনে হয়নি, আপনি কিন্তু কন্টিনিউ এসে আপনার ফ্যামিলিকে ছোট করে কথা বলেন। আপনি এর আগেও সাবিনাকে অনেকভাবে অপমান অপদস্থ করেছেন, তখন কি মনে হয় নাই যে আপনি বোন হিসেবে ভুল করছেন? ইভেন গতকালকের ভিডিওতে আপনি শারমিনকে বাহাবা দিয়েছেন, শারমিনকে বাহাবা দিয়েছেন, খুকিকে এবং মিমকে ভুল প্রমাণ করেছেন। মিমকে একটু কমই বলেছেন, খুকিকেই বেশি বলেছেন। মিমকে একটু টানতে হবে, নাহলে তো ভিউয়ার্সটা আপনাকে ধুয়ে দিবে। আপনার ভিডিওতে আপনি কমেন্ট বক্স অন রেখেছিলেন, মাত্র 6টা কমেন্ট এসেছে, আপনি কমেন্ট বের করেন নাই। কেন করেন নাই? কারণ আপনার অনেক নেগেটিভ কমেন্ট এসেছে, আপনাকে সবে পানি ছাড়া আর সাবান ছাড়া ধুয়ে দিয়েছে, যার কারণে আপনি কমেন্ট বের করেন নাই। কোনটা কমেন্ট বের করেছেন বলেন তো? যারা বলেছে তিশা আপু আপনার চেহারা শুকায় গেছে, আপনি অসুস্থ, এই কমেন্টটা বের করেছেন। তারপরে আপনি বলেছেন আপনি নিজের যত্ন নেন, খুকি অনেক খারাপ, খুকি আপনার ভাইয়ের বউ হিসেবে একদমই ভালো নাই, সেই ওই কমেন্টটা বের করেছেন। আরও অনেক কমেন্ট তো আপনি বেরই করেন নাই, কিন্তু ওই কমেন্টের আবার উত্তর নিয়ে আপনি আজকে ভিডিও বানিয়েছেন, যে যারা আপনাকে কমেন্ট করেছে কমেন্টের ভিডিও রিপ্লাই দেওয়ার জন্য আজকে ভিডিও বানিয়েছেন। কে কমেন্ট করলো? কোথায়? কমেন্ট তো শো করলেন না। আর রোকসানা যে কমেন্টটা করেছিলেন সেটা তো ঝাপসা, সেই রোকসানার কমেন্টও দেখা যায় নাই। তো যাই হোক, আপনি যেহেতু মাপ চাইতে আসছেন, আপনার কিছু কিছু ভুলে আসলে সুন্দর করে মাপ চাওয়া উচিত, বুঝিয়ে বলা উচিত। আপনি একটু কথাগুলো ক্লিয়ার করে বুঝে শুনে তারপরে বলতে আসবেন, একবার রিভিশন দিবেন যে আপনি কি বলতে চান। আপনার কথা প্রচণ্ড অগোছালো, আপনার লাইফের মতো। আপনার লাইফটা যেরকম অগোছালো, আপনার যেদিকে যখন ইচ্ছা চলে যান, আপনার কথাবার্তা একটু ওই রকমই, মানে কথা বলতে বলতে আপনি লাইন ছাড়া ট্রেনের গাড়ি, মানে কোন দিকে যে ট্রেন যাইতেছে আপনি হুঁশ নাই, তারপরে নাক খুঁটরাইতে শুরু করেন। প্লিজ ক্যামেরার সামনে এসে এগুলো করবেন না আপনারা, ঠিক আছে? আপনি এই কাজগুলো করেন, আপনি প্রত্যেকটা ভিডিওতেই দেখি ক্যামেরার সামনে এসে নাক খুঁটরান, চোখ উল্টান, নখ খুঁটরান, মাথার ওড়না টানেন। আপনি একদম ফিটফাট হয়ে আসবেন ক্যামেরার সামনে, যেহেতু আপনি বড় ইউটিউবার। আপনাকে দেখে আমরা শিখবো। আমরা রোস্টিং ভিডিও কেন করি? আপনি কেন দেন আমাদেরকে ফুটেজ? বলেন, আপনারা ফুটেজ দেন কেন? যে আমরা হচ্ছে ফুটেজ নিয়ে আপনাদের নামে কথা বলি। আপনারা আপনাদের রেগুলার লাইফস্টাইল দেখাবেন, সুন্দর করে দেখাবেন। সকালে ঘুম থেকে উঠছেন, ব্রাশ করতেছেন, তারপরে হচ্ছে আপনার হাজব্যান্ডকে অফিসে যাচ্ছে, অফিসে বিদায় করতেছেন, এই যে দেখেন নাক মুখ খুঁটরান। আপনি অলওয়েজ ভিডিওতে ক্যামেরাতে এসে মানে কি করবেন দিশা পান না, তারপরে কথা বলতে বলতে অন্য লাইনে চলে যান। আজকে আসছেন আপনি মাপ চাইতে, আপনি তো মাপ চাইলেনই না। আপনি রোকসানার কথা বললেন, তারপরে হচ্ছে তাহাজ্জুদ নামাজ পড়ে কোন ভিউয়ার্স আপনার সাথে কথা বলেছে, তারপরে রোস্টারদের কিছু ভিডিও ফুটেজ মানে কল রেকর্ড আছে, যার হাজব্যান্ডের ঠ্যাং ভেঙে গেছে, কার হাজব্যান্ড বিদেশ গেছে, কার হাজব্যান্ড অসুস্থ, কে আপনার হাত ধরেছে, কে আপনার পা ধরেছে, কে আপনার কাছে মাপ চেয়েছে, আপনি এগুলো বললেন। আপনি তো নিজে মাপ চাইলেন না। আপনার কৃতকর্মের ফল কিন্তু আপনি ভোগ করছেন। আপনার মেয়ের জীবনটা দেখেন, আপনার জন্য আপনার পাপটা আপনার মেয়ের জীবনে লেগে গেছে। আপনি জিনিসগুলো একটু বোঝার চেষ্টা করেন। বাপ্পির সম্মানটা কোথায় থাকে? আপনি একটা ভালো বাড়িতে বিয়ে করে গেছেন, আপনার তো ওখানে কোনো যোগ্যতাই নাই, যোগ্যতা ছিলই না, আল্লাহ নিয়ে গেছে। জন্ম মৃত্যু বিয়ে একমাত্র আল্লাহ তাআলার হাতে। আপনাকে ওই ভালো ফ্যামিলির বউ বানিয়েছে, এক ছেলের বউ হয়েছেন আপনি। আপনার আরেকটু স্মার্ট হওয়ার উচিত ছিল। আপনি এতটাই মানে আপনি মনে করতেছেন আমি পোশাক স্মার্ট পরিমাণে আমি স্মার্ট না। একটা মানুষের পোশাক কিন্তু তার ব্যক্তিত্ব নির্বাচন করে না। আপনার কথা বলার স্টাইল, আপনার বেসিক নলেজ খুবই কম, জ্ঞান খুব স্বল্প। আপনি একটু চিন্তা ভাবনা করে দেখবেন। আমি যে কথাগুলো বললাম, প্লিজ আবারও বলছি, নেগেটিভ মাইন্ডে নেবেন না। আপনি যদি মনে করেন যে আমি আপনাকে জ্ঞান দিচ্ছি, আপনি জ্ঞান হিসেবে নেন, আপনার জীবনে ভালো হবে। আপনি এই জ্ঞানগুলো কাজে লাগাবেন, দেখবেন আপনার জীবনটা সহজ হবে। আমি আপনাকে আরও কিছু কথা বলবো। এই যে বাপ্পি ছেলেটা ভালো, নিশি ভালো, তারা ভালো ফ্যামিলির, কিন্তু আপনি কিন্তু ওই জায়গাতে যে পড়ছেন নোংরা ফ্যামিলি থেকে গেছেন। আপনি নিজেও বলেন যে আপনার পরিবারটা একটা নোংরা পরিবার, যে পরিবারে আপনি পরিচয় দিতে চান না, কিন্তু ওই পরিবারটা নিয়ে আপনি প্রতিনিয়ত ভিডিও বানাচ্ছেন, কথা বলছেন, রোস্টিং ভিডিও করছেন। আজকে আপনার বোন সাবিনা আপনারই বাবার বাড়িতে বসে দিনে 2টা করে ভিডিও আপলোড করছে। কেন? কারণ এখন ভিউ বেশি হচ্ছে। মানে এখন এই ট্রেন্ডিং পয়েন্টে যদি আমি বাড়িতে একটা টাইটেল থাম্বনেল দিয়ে ঝগড়ার একটা কথা বলি, সেক্ষেত্রে আপনাদের ভিউটা বেশি হয়, আপনারা ডলার ইনকাম করতে পারেন। আপনাদের জীবনে টাকাটা সব হলে রোস্টাররা যদি টাকা ইনকাম করে, তাহলে আপনাদের এত গায়ে লাগে কেন? বুঝি না। জীবনে কি শুধুমাত্র আপনাদেরই টাকার দরকার আছে? কাজ আপনারাও করছেন, রোস্টাররাও করছে। রোস্টারদেরকে আপনারা ভিউ কেন দিচ্ছেন? আপনারা রেগুলার ব্লগ বানান, দেখি আপনাদের কত ভিউ হয়। হবে না। আপনি তো বানিয়েছিলেন, আপনার
আপনার একদমই ডাউন হয়ে গিয়েছিল চ্যানেলটা, একদমই চ্যানেল ডাউন হয়ে গিয়েছিল। 5,000-7,000 থেকে আপনার ভিউ উঠতো না। আপনি যখন এমনি অগোছানো জীবনযাপনের ভিডিওগুলো দিতেন, এই এখানে একটু ওখানে একটু চুলকানি দিতেছেন, এই ক্যামেরা নিয়ে খালার মুখের সামনে ধরেন, তারপরে সাথীর মুখের সামনে ক্যামেরা ধরে থাকেন, আপনার কি ভিউ হতো? আপনি একটু খেয়াল করে দেখবেন, আপনি নিজেও ভিউ কখন হবে ওই পয়েন্টগুলোতে আপনি কিন্তু ঠিক হাজির হয়ে যান। আবার আপনি এবং সাবিনা দুইজনের ডায়লগ হচ্ছে, আমরা ইউটিউব দেখি না, আমরা কারো ভিডিও দেখি না, বাট টাইম টু টাইম আপনারা ওই ভিডিওর টাইটেল ধরে আপনারা সুন্দর করে সেজে গুজে হুজুর সেজে ক্যামেরার সামনে চলে আসেন ভিডিও বানাইতে। প্রত্যেকটা রিপ্লাই ভিডিও আপনারা বানাচ্ছেন, তারপরে কিন্তু আপনারা বলেন যে আপনারা কারো ভিডিও দেখেন না, সময় নাই, খুব ব্যস্ত। কিভাবে বলেন? আপনার মানে তো সেই প্রমাণটা দেয় না। আপনার তানজিলার জীবনটা দেখেন, তানজিলা মেয়েটা আজকে কি অবস্থায় আছে শুধুমাত্র আপনার কারণে। আপনার এই মা হিসেবে বেসিক নলেজটা কম, যার কারণে আজকে যে মেয়েটাকে একদম গর্তে ফালাই দিচ্ছেন। যাই হোক, আপনার মেয়ে, আপনি বুঝবেন, কিন্তু আপনাকে আমার একটু জ্ঞান দেওয়া কথা, কারণ আপনি শুধুমাত্র অন্যদেরটা নিয়েই কথা বলেন। আপনি এই যে বাপ্পি যে বলছিল যে আপনার পরিবারটা ন্যাংটা পরিবার, আপনি কি বাপ্পিকে ছেড়ে দিছেন? ব্লক করে দিছেন? বাপ্পির সংসার ছেড়ে অন্য কারো সংসারে গেছেন? খাচ্ছেন তো বাপ্পির সংসারে। আপনার তো হাজবেন্ড, আপনার তো জামাই, বাপ্পির শ্বশুর বাড়ি, বাপ্পি নিজে বলছে যে ন্যাংটা পরিবার। নিশি আপনার আপন ননদ, সে নিজেই জানে না তানজিলার পরিচয় কি, সে নিজেই কিবরিয়াকে ভয়েস দেয় যে আসলে তানজিলার বিষয়টা ক্লিয়ার করবেন, তানজিলা কার মেয়ে। যে জিনিসটা নিয়ে আপনি যখন ধরা খেয়ে গেছেন তখন আপনি এই তো গত 2 সপ্তাহ আগে নিজে এসে বাপ্পিকে দুধবাপ হিসেবে পরিচয় দিলেন তানজিলার। তাহলে আপনি বুঝেন আপনার ভিতরে কি ফেরেস্তাগিরি আছে? আপনি কি সদা সত্য কথা বলেন? যে আপনি খুকিকে বলতেছেন যে খুকি অনেক মিথ্যা কথা বলে, খুকিকে আমরা ভয় পাই। আপনি নিজে কি শোনেন, নিজের জায়গাতে আগে নিজেকে ঠিক করবেন, তারপরে অন্যের দিকে আঙ্গুল তুলবেন। খুকি খারাপ, এটা আমরা মানি, কিন্তু আপনি আপনারটা ক্লিয়ার করেন। আপনার ভিডিওতে আমরা আপনাকে নিয়ে কথা শুনতে চাই, খুকিকে নিয়ে না। খুকির ভিডিওতে খুকিকে নিয়ে কথা বলবে, খুকির ভিডিওতে তিশাকে নিয়ে কথা বললে আপনি কি ধমকি দেন যে তার চ্যানেল গায়েব করে ফেলবেন, চ্যানেল উড়িয়ে ফেলবেন, মানে এরকম। তাহলে আপনার ভিডিওতে আপনি আপনাকে নিয়ে বলেন, আমরা আপনার কথাটা শুনবো। আপনি কেন মানুষকে নিয়ে কথা বলেন? তাহলে আমাদের ভিডিওতে আমরা তিশা, সাবিনা, মিম, খুকিকে নিয়ে কথা বললে আপনি কেন আমাদেরকে আটকান, বা কেন বলবেন যে আমরা কেন আপনাদেরকে নিয়ে কথা বলি? আপনি জিনিসটা একটু বুঝবেন আমার কথা। রোস্টারদের ভিডিওটা একটু বুঝবেন, একটু জানার চেষ্টা করে রোস্টাররা কি টাইপের ভিডিও বানায়, রোস্টারদের কাজটা কি, মানে রোস্টার জিনিসটা কি। হ্যাঁ, এটা আমার আপনার কাছে একটা রিকোয়েস্ট থাকলো। আমার জিনিসটা আমি আবারও বলছি, আমার কথা যদি আমার ভিডিওটা, আমি জানি না আপনি অনেক বড় মাপের ইউটিউবার, আমি জানি না আমার ভিডিওটা আপনি দেখবেন কিনা, বাট আমি চাই আপনি আমার ভিডিওটা দেখেন, এবং আপনাকে আমি শুধুমাত্র এই উপদেশটা দিলাম, আপনি আপনার জীবনে উন্নতি করবেন এই উপদেশগুলো মেনটেন করলে। আপনি একটা ভালো বংশে বিয়ে করছেন, ভালো জায়গাতে আছেন, খুবই ভালো রাখছে আল্লাহ। আপনি আপনার লাইফস্টাইল এবং কথা বলার ধরনটা একটু চেঞ্জ করেন, দেখবেন আপনার জীবন সহজ হয়ে গিয়েছে। আর আরেকটা ব্যক্তিগত কথা বলি, বাপের বাড়ি থেকে আপনি নিজেকে একটু দূরে রাখেন, দেখবেন আপনার জীবনে সুখের অভাব হবে না। আপনি আপনার বাপের বাড়িতে ছাইরা নিজেকে তান তাবে এবং বাপ্পির সাথে জড়িত করে ফেলেন, আপনি একটা গৃহিণী হয়ে যান। হ্যাঁ, যে আমার ছেলে মেয়ে 2টা স্কুল কলেজ কিভাবে কি করব, প্রাইভেটে আমার ছেলে পড়ছে কিনা, তাবিয়া স্কুলে লিখছে কিনা, বাপ্পির খাবার ঠিক আছে কিনা, বাপ্পি কি করলো, আপনি আপনার সংসারটা নিয়ে ব্যস্ত হন, দেখেন আপনার জীবন সহজ হয়ে যাবে। আপনি পড়েই আছেন আপনার মা বা ভাই বোন, ভাইয়ের মেয়ে কি করতেছে, ভাইয়ের মেয়ের কার সাথে বিয়ে হবে, তারপরে মিম কি করতেছে, মিমের বাড়ির সংসারে কি অবস্থা, শারমিনের কি অবস্থা, আপনি আসেনি এগুলো নিয়ে। কারণ আপনি সারাদিন বসে থাকেন, আপনার কাজ নাই, আপনি সংসারে কোনো কাজ করেন, আপনাকে রান্না করতে হয় না, ঘর মুছতে হয় না, কাপড় কাচতে হয় না, আপনাকে কিছু করতে হয় না। আপনার মেন্টালি এইভাবে আপনি ঠিক থাকবেন কিভাবে? একটা মানুষ বসে থাকতে 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 অলস হয়ে যায়, আর অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। সেক্ষেত্রে আমি আজকে পুরো ভিডিওটাতে আপনাকে জ্ঞান দিয়েছি, আমি জানি না এটা হয়তো আপনি নেগেটিভভাবেই নেবেন, কারণ আমি এতটুকু জানি যে আপনার এতটুকু বোঝার মতো থাকলে তো হইতোই, কিন্তু আসলে কিছু করার নাই। আমি বললাম, বাকিটা আপনার ব্যাপার। আমি এটা বলবো যে আপনি আপনার ফ্যামিলি, মানে বাপ মার ফ্যামিলিটা ছেড়ে আপনার ফ্যামিলি, আপনার পরিবারে ইনভলভ দেন, আপনার অ্যাটাচমেন্ট তৈরি করেন। হ্যাঁ, রেগুলার ব্লগ ভিডিও আপনার লাইফস্টাইল দেখান, আমরা দেখতে চাই। আপনি রোস্টারদেরকে রোস্টিং করার জন্য সুযোগ কেন দিবেন? কেন? ওয়াই? আপনাকে নিয়ে কথা বলার সাহস পাই কেন? কারণ আপনি আসেনি ওইভাবে, কথা বলেনি ওইভাবে, আপনার পরিবারটাই আসে ওইভাবে। আপনি কাকে মানা করবেন? আপনি দেখতেছেন এতদিন থেকে কাউকে মানা করে কেউ কারো কথা শুনতেছে না, সেক্ষেত্রে আপনি নিজেকে বড় হিসেবে সরাই নিতেন যে ইটস ওকে, ওভার, তোমরা তোমাদের লাইফে যা খুশি করো, এটাতে আমার কোনো দায়বদ্ধতা নাই। আপনি ক্লিয়ার করতেন নিজেকে, না
আপনি বারবার নিজেকে পেঁচায় 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 জড়াইছেন। আপনি নিজেও পাবনাতে আছেন, খুকি কিন্তু খুকির জায়গায় আছে। খুকির বাড়িতে চাচা গেছে মাথা ফেটে, সেই কারণে খুকি উত্তেজিত বশত বা ওই টাইমে কি করবে না করবে, সে তো একটা টোপে ছিল, সে একটা টোপেই ছিল যে কখন আপনাদের এই জিনিসটা হবে আর কখন আপনাদেরকে নিয়ে সে একটা এইরকম টাইপের মানে পাবলিকলি একটা বোম ফাটাবে। তো সেটাই করেছে। বাট আপনি কি করলেন বড় হিসেবে? আপনাকে ওইটা বুঝতে হতো যে আমি তিশা যেহেতু পাবনাতে আছে, আমি জানি না শুনি না, সো আমার এগুলোতে ভিডিও করার দরকার নেই। বাট হ্যাঁ, ভিডিও কেন করবেন না, কারণ আপনি তো এই প্ল্যাটফর্মে আছেন, আপনি আপনার জ্ঞান গন্তব্যটা সুন্দর করে উপস্থাপন করতে পারতেন। আপনার ভিতরে এটা ছিল না। আপনি আসলেন, আপনার চাচা 2000 সালে কি মিমের কথাটাই বললেন, আবার লাস্টে বললেন মিম ভুল বলেছে, মিম এতটা জানতো না, মিম কাজটা ঠিক করেন, মিম অন্যভাবে বলতে পারতো, আপনি অন্যভাবে বলতে পারতেন, আপনি এই কথাটা ইগনোর করতেন। আবার আজকে সবুজ খুকির বাড়িতে যে ভিডিও করেছে বিধায় আপনি বলতেছেন যে সবুজকে আজকে খুকি কোন পর্যায়ে নিয়ে গেছে। খুকি কেন নিয়ে যাবে, এটা নিয়ে গেছে মিম। মিম 1 ঘন্টার ভিডিওতে সবুজের বাবা সম্পর্কে কালো অতীত ঘটনা বর্ণনা করেছে, এটা মিম করেছে, এটা খুকি করে নেই। আপনি একটু 2 চোখা পোনা কম করেন, ঠিক আছে? আপনি অলওয়েজ একটু দেখি যে খুকি মেন টার্গেট, খুকি খারাপ, এটা জানে, সবাই জানে, কিন্তু আপনি সবচাইতে বড় নষ্টের গোড়ায় হচ্ছে আপনি আপনার পরিবারটাকে ট্যাকেল করতে পারতেছেন না, আপনি নিজেরা ট্যাকেল করতে পারতেছেন না, আপনি নিজের মান সম্মান, পরিবারের মান সম্মান, হাজবেন্ডের মান সম্মান, ননদের মান সম্মান, আপনার মৃত শ্বশুর শাশুড়ি সবার মান সম্মান খায়া বসে আছেন। আপনি এটাও চিন্তা করেন না। আপনি একটা বাড়ির বউ, এক বাপের এক ব্যাটারে বিয়ে করছেন, একটা ভালো ফ্যামিলিতে গেছেন, আপনি না পারছেন আপনার ফ্যামিলি মেনটেন করতে, না পারছেন আপনার শ্বশুর বাড়ির ফ্যামিলিতে নিজের মান সম্মানটা ধরে রাখতে। আজকের ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। যাই হোক, আপনি মাপ চাইতে আসেন কিন্তু আপনি মাপ চান নাই। এর পরবর্তীতে ভিডিও করলে আসলে একটু ক্লিয়ার করে করবেন। আর ভিউয়ার্স, আমার কথাগুলো যদি ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। আমি এতক্ষণ যে কথাগুলো তিশার উদ্দেশ্যে বললাম, আপনারা একটু বলে যাবেন যে আমার কথাগুলো ঠিক আছে নাকি ভুল আছে। আমি মানে জানতে চাই এবং বুঝতে চাই। ভুল আমারও হতে পারে, আমিও মানুষ, আমিও পৃথিবীতে আছি মাটির তৈরি, তিশাও পৃথিবীতে আছে মাটির তৈরি, এবং আপনারা ভিউয়ার্স আপনারাও আছেন। সেই ক্ষেত্রে ভুল ত্রুটি সবার হয়। আমার কমেন্ট বক্স ওপেন থাকবে, আপনারা আপনাদের মূল্যবান মতামত শুধুমাত্র আমি যে কথাগুলো বলেছি সেটার উপর, এই ভিডিওটার উপর ভিত্তি করে অবশ্যই কমেন্ট করবেন, আমি রিপ্লাই দেওয়ার ট্রাই করব। তো ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই এই ভিডিওটাতে লাইক দিবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।